আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। গুণগত রসায়ন এই চ্যাপ্টারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এন্ড ইলেকট্রন বিন্যাস। টাইপ 2 তে আমরা আলোচনা করব বর্ণালী নিয়ে এবং টাইপ 3 তে হচ্ছে দ্রাব্যতা গুণফল, সময়ায়ন প্রভাব, পদক্ষেপের ম্যাথ এগুলো নিয়ে। তো চলো আমরা টাইপ 1 এ আজকে আমাদের ইলেকট্রন বিন্যাস এবং কোয়ান্টাম সংখ্যা টপিক নিয়ে আলোচনা শুরু করে দিই। তো শুরু করব হচ্ছে আমরা ভাইয়া কোয়ান্টাম সংখ্যা দিয়ে। তো ফার্স্টে আমাদের জানা উচিত কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। ওকে, তো দেখো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে যে সংখ্যা দ্বারা একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে ভাইয়া, হ্যাঁ, কোন উপশক্তি স্তরে আছে, চুম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন নির্দেশ করে। অর্থাৎ সহজ করে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে আচ্ছা ভাইয়া প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই চারটা কোয়ান্টাম সংখ্যার কাজগুলো কি, সেই কাজগুলোই কিন্তু এখানে বলা আছে। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা তোমরা সবাই জানো যে এটা কিন্তু আমাদের এই যে শক্তি স্তর নিয়ে কথাবার্তা বলা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা আছে, সহকারী কোয়ান্টাম সংখ্যার কাজ কি, এটা কিন্তু উপশক্তি স্তর বা অরবিটাল নিয়ে কথাবার্তা বলা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা কি জানি ভাইয়া, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কিন্তু ভাইয়া এই যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝায় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বুঝি ভাইয়া, ইলেকট্রনের ঘূর্ণন বুঝি, তাই না? ওকে, এই চারটা কোয়ান্টাম সংখ্যার কাজ যদি তুমি এক জায়গায় করে বলো, ওইটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা হয়ে যায়। তার মানে কি, তার মানে হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সঙ্গে আলাদা করে মুখস্থ করার কিছুই নাই, জাস্ট এই চারটার কাজ বলে দিবা। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি কোয়ান্টাম সংখ্যা আসলে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার কি কি ভাইয়া? প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারস, যেটাকে আমরা স্মল এন দ্বারা প্রকাশ করতেছি। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করতেছি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা তোমার হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করতেছি। আর লাস্টের হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা স্মল এস দ্বারা প্রকাশ করতেছি ভাইয়া। ওকে, তো তুমি যদি প্রশ্ন করো ভাইয়া এই চারটা কোয়ান্টাম সংখ্যাকে মনে রাখার উপায়টা কি, তুমি মনে রাখবা নীলিমা সুন্দরী। নীলিমা সুন্দরী, ঠিক আছে? তো নীলিমা সুন্দরী কি, এই যে ভাই এটা হচ্ছে এন, এই নীলিমাতে হচ্ছে এল, মাতে হচ্ছে এম, আর সুন্দরীতে হচ্ছে ভাইয়া এস। তো নীলিমা সুন্দরী, বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, সো এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা এবং চারটা মানে প্রকারভেদ। ওকে, তো এবার আমরা আসবো ভাইয়া আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, মানে এই চারটা কোয়ান্টাম সংখ্যা আমরা ব্যাখ্যা করব। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা আমাদের আসলে বেসিক্যালি কি নির্দেশ করে ভাইয়া? হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে আমাদের অরবিট নির্দেশ করে, যে অরবিট, ঠিক আছে? এটা আমাদের প্রথমে কি নির্দেশ করবে? অরবিট নির্দেশ করে। সেকেন্ড, এইটা অরবিটের আকার নির্দেশ করে ভাইয়া। আকার মিন্স সাইজ নির্দেশ করে। আকার মানে হচ্ছে সাইজ। আচ্ছা ভাইয়া, কোন একটা জিনিসের সাইজ মানে কি? সাইজ মানে হচ্ছে ভাইয়া বড় নাকি ছোট, বড় নাকি ছোট, এই জিনিসটা বোঝাই হচ্ছে সাইজ। ওকে, ওকে, বড় নাকি ছোট। 3 নাম্বার হচ্ছে এন এর মান। ওকে, এন এর মানটা কি কি হইতে পারে ভাইয়া? 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7। অর্থাৎ সহজ করে তোমাকে যদি প্রশ্ন করা হয় সেটা হচ্ছে ভাইয়া পূর্ণ সংখ্যা হবে। কি হবে? পূর্ণ সংখ্যা। ওকে, এটা ভালো করে মাথায় রাখবা। আর এন এর মান জানা থাকলে তুমি অরবিটাল বের করতে পারবা কোন সূত্র দিয়ে? এন স্কয়ারের সূত্র দিয়ে বের করতে পারবা। আর মোট ইলেকট্রন সংখ্যা বের করতে পারবা 2n স্কয়ার দিয়ে। ভাইয়া বুঝি না, একটু যদি বুঝাই দিতে। তো ধরো তোমাকে প্রশ্ন করা হলো ভাই যে তোমাকে বলা হলো যে দ্বিতীয় শেলে তোমার অরবিটাল কতগুলো আছে? হ্যাঁ, অরবিটাল। তো আমরা দ্বিতীয় শেলে অরবিটাল মানে কি বুঝবো ভাইয়া? অরবিটাল মানে হচ্ছে এন স্কয়ার বুঝবো। তো এন স্কয়ার মানে কত স্কয়ার ভাইয়া? 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কত? 4। তাহলে বলবো দ্বিতীয় শেলে আমার 4টা অরবিটাল আছে, বুঝতে পারছো? আর ইলেকট্রন কত আছে? জাস্ট 2n স্কয়ার। 2 ইনটু n স্কয়ার মানে ইলেকট্রন কত হবে ভাইয়া? ইলেকট্রন হবে 2 ইনটু 4 মানে হচ্ছে 8টা। বুঝতে গেছে ব্যাপারটা? সো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন প্রশ্ন হইতেছে যাচ্ছে ভাইয়া এই যে আপনি আমাদেরকে অরবিট বলতেছেন, সো এই অরবিট গুলা কি সবসময় আমাদের 1 2 3 4 বলা থাকবে? না, আমাদের এই অরবিট গুলা অন্যান্য অনেক কিছুতে প্রকাশ করা হইতে পারে। যেমন প্রথম কক্ষপথ বলতে পারে, দ্বিতীয় কক্ষপথ বলতে পারে, বা প্রথম শক্তি স্তর বলতে পারে, বা প্রথম শেল বলতে পারে, অথবা আরেকটা টার্ম বলতে পারে। সেটা কি? এই দেখো নিউক্লিয়াসের, এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, এর ঠিক তার পরের শেলটাকে আমরা বলবো হচ্ছে ভাই n = 1, ঠিক তার পরেরটাকে বলবো n = 2, তারপরটাকে বলবো n = 3, তারপরটাকে বলবো n = 4, তাই না ভাইয়া?
তার মানে n ইকুয়াল টু 1 নাম্বার যে শেলটা তাকে আমরা বলতে পারি k নাম্বার শেল, n ইকুয়াল টু 2 নাম্বার শেল যেটা সেটা যে 2 নাম্বার শেল তাকে আমরা বলতেছি l তম শেল, 3 নাম্বার শেলকে বলতেছি m তম শেল, 4 নাম্বারে বলতেছি n তম শেল। তার মানে তুমি কি বুঝলা ভাইয়া? তুমি বুঝলা যে n ইকুয়াল টু 1 যদি হয় তাহলে k বলা হয়, 2 হলে l, 3 হলে m, 4 হলে n। ঠিক আছে, তো এখন এই যে কে এল এম এন, তা তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাইয়া এম তম শেল মানে কত নাম্বার শেল, তুমি বলবা 3 নাম্বার শেল, এন তম শেল মানে কত নাম্বার শেল, তুমি বলবা 4 নাম্বার শেল। বুঝতে পারছো ব্যাপারটা? সো এইটা গেল হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে, সো এখান থেকে আমাদের কি জানা ছিল? অরবিট কি? অরবিট হচ্ছে যে নিউক্লিয়াসের চতুর্দিকে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন থাকার অনুমতি আছে তাকে অরবিট বলে। নিউক্লিয়াসের চতুর্দিকে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন থাকার অনুমতি আছে তাকে বলা হয় অরবিট। ঠিক আছে ভাই, এটা হচ্ছে অরবিট নিয়ে আমাদের কথাবার্তা। চলো এবার আমরা যাই পরের টপিকটা যাই। ঠিক আছে, পরের টপিকটা হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো দেখ ভাই, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের অরবিটাল নির্দেশ করে। কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। তো অরবিটাল তো বুঝলাম, কিন্তু অরবিটালের আকৃতি নির্দেশ করে। তো আকৃতি কথাটা মানে কি ভাই? আকৃতি কথাটা মানে হচ্ছে শেপ। হ্যাঁ, শেপ মানে কি? শেপ মানে হচ্ছে দেখতে কেমন, দেখতে কেমন। অর্থাৎ ভালো করে বুঝো, তোমাকে যদি প্রশ্ন করা হয় ফুটবল দেখতে কেমন, তুমি বলবো হচ্ছে গোলাকার, তাই না? বলবো না গোলাকার? ওকে ফাইন। এই যে গোলাকার, ডিম্বাকার, বর্তুলাকার, তারপর হচ্ছে ত্রিভুজাকার, এই যে আকৃতি দেখতে কেমন, এটা হচ্ছে শেপ, শেপ বোঝায়। আর আমরা কি বুঝলাম? অরবিটাল কাকে বলে। তো অরবিটের যে জায়গায় ইলেকট্রন থাকার পসিবিলিটিস 90 থেকে 95% থাকে তাকে বলা হয় ভাই আমাদের অরবিটাল। তাহলে অরবিটের সংজ্ঞা বুঝলাম, অরবিটালের সংজ্ঞা বুঝলাম। অরবিটাল মানে হচ্ছে অরবিটের যে স্থানে, অরবিটের যে স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 থেকে 95% তাকে কি বলে? অরবিটাল বলা হয়। তো আশা করি তোমরা অরবিটাল সম্পর্কে বুঝতে পারছো। তো এখন এল এর মান, সো এল এর মান আমরা কি বুঝবো? 0 থেকে n-1 পর্যন্ত। খুব ভালো করে মাথায় রাখবা, 0 থেকে n-1 পর্যন্ত। তো চলো আমরা একটু দেখে আসি যে n এর মান যদি আমার 1 হয় তাহলে আমাদের l এর মানটা কত হইতে পারে। বলছে 0 থেকে n-1 পর্যন্ত। সো n এর মান যদি 1 হয়, l এর মান অবভিয়াসলি আমাদের 0 হবে ভাইয়া। বুঝতে পারছি? আচ্ছা, এবার ভাইয়া এর মান যদি আমাদের 2 হয়, এর মান কত হবে? অবভিয়াসলি 1, কিন্তু আসলে না, হবে কত? 0 হবে আর হচ্ছে 1 হবে। ওকে, একটু কালারটা চেঞ্জ করে নিই। এখানে আমরা কোন কালার ইউজ করেছি? এটা। ওকে, তাহলে কত হবে ভাইয়া? 0 এবং এই যে 1 হবে। আচ্ছা হ্যাঁ, যদি n এর মান 3 হয়, যদি n এর মান আমাদের 3 হয় তাহলে l এর মান কত হবে? অবভিয়াসলি 0 থেকে শুরু হবে, তাহলে যে 0 1 2। তার মানে একটা জিনিস তুমি বুঝতে পারলা, সেটা হচ্ছে যে n এর মান তোমার যাই বলুক, l এর মানটা হবে ওই মান থেকে এক বাদ দিয়ে 0 থেকে শুরু করে তত পর্যন্ত। অর্থাৎ ধরো n এর মান বললো 100, তাহলে l এর মান কত? 0 থেকে 99 পর্যন্ত। খুব সিম্পল। ওকে, তাহলে বলো তো ভাই n এর মান যদি 4 হয় তাহলে l এর মান কি হবে? 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। তাহলে বুঝতে পারছো ভাইয়া ব্যাপারটা? ওকে, এবার একটা জিনিস আমি একটু ছোট্ট করে তোমাদেরকে এখানে বলে দিই, সেটা হচ্ছে যে এল এর মান যদি ভাই আমাদের 0 হয় তাহলে আমাদের যে অরবিটাল বোঝায় সেটা হচ্ছে আমাদের এস অরবিটাল। যদি 1 হয় তাকে আমরা বলি হচ্ছে পি অরবিটাল, যদি 2 হয় তাকে আমরা বলি ডি অরবিটাল, যদি 3 হয় তাকে আমরা বলি ভাইয়া এফ অরবিটাল। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, তাহলে বলো তো ভাই যে 1 নম্বর শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকে, 2 নম্বর শক্তি স্তরে কি থাকে? এসও থাকে, পিও থাকে। 3 নম্বর শক্তি স্তরে কি থাকে ভাইয়া? এস থাকে, পি থাকে এবং ডি থাকে। আর 4 নম্বর শক্তি স্তরে, হয়তো 3 নম্বরে ছিল, 4 নম্বরে কি থাকে ভাইয়া? এস থাকে, পি থাকে, ডি থাকে এবং ভাইয়া আমাদের এফ থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন এখন এল এর মান তুমি যদি জেনে যাও, যদি তুমি এল এর মান জানো, এল এর মান যদি জানো, তাইলে তুমি অরবিটাল কেমনে বের করবে ভাইয়া? আপনি তো বললেন এটাই অরবিটাল। অরবিটালের অরবিটাল হচ্ছে বের করবো আমরা কোন সংখ্যা দিয়ে? 2l + 1। তার এল এর মান জানা থাকলে আমরা কি বের করবো ভাইয়া? 2l + 1 দিয়ে বের করবো হচ্ছে অরবিটাল। আর ইলেকট্রন হচ্ছে 2 × 2l + 1। ঠিক আছে, এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। একটা এক্সাম্পল দিই, যেমন তোমাকে বলা হলো যে ভাই পি অরবিটাল, হ্যাঁ, তো পি অরবিটালে এল এর মান কত? এল এর মান অবভিয়াসলি 1। তো এল এর মান যদি 1 হয়, তুমি দেখো তো ভাই 2 × 1 + 2, দেখি 2 × 1 + 1, তো কত হইলো ভাইয়া? পি হলো। তার মানে আমরা বলবো পি আসলে একটা পি না, পি আসলে তিনটা পি। পি আসলে কয়টা পি? তিনটা পি। এখান থেকে বোঝা গেল। ঠিক আছে, ওকে। তো আমরা পরেরটাতে যাই। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা। এন্ড চুম্বক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের চুম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝায়। অর্থাৎ কোন একটা অরবিটাল, ধরো সে কথার কথা, এটা হচ্ছে আমাদের
এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, আর ট্রিং 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 এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। ধরো কোন একটা, তোমরা তো জানো সবাই যে ভাইয়া এস অরবিটাল দেখতে হচ্ছে বর্তুলাকার, হ্যাঁ, পি অরবিটাল দেখতে হচ্ছে ভাই এটা ডাম্বেলের মতো, ঠিক আছে, ডাম্বেলের মতো। তো কোন একটা পি অরবিটাল যদি এরকম বরাবর থাকে তুমি তাকে বলো পি এক্স। ধরো কোন একটা পি অরবিটাল টিং 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 এরকম ওয়াই বরাবর থাকলো তুমি তাকে বলবো ভাইয়া পি ওয়াই। কোন একটা পি অরবিটাল এরকম জেড বরাবর থাকলো টিং 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 জেড বরাবর, তুমি তাকে বলো পি জেড, তাই না? এই যে কোন এক্সিস বরাবর আছে এটা যদি বুঝো তাকে কি বলছে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার একটা মান বুঝতেছো তুমি, ঠিক আছে। মোট অরবিটাল নির্দেশ করে, এটা মানে কি ভাইয়া? এটা মানে হচ্ছে তুমি যেখান থেকে বুঝবা মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত, মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। অর্থাৎ তুমি এখানে জিনিস খেয়াল করো ভাই, এল এর মান যদি হয় আমার 0, আচ্ছা এটা একটু কালারটা চেঞ্জ করবো আমরা, আচ্ছা হ্যাঁ এটা কালার চেঞ্জ করতে হবে, ওকে। তো খেয়াল করো ভাই, এই যে এল এর মান যদি 0 হয় তাহলে আমার এম এর মান অবভিয়াসলি 0ই হবে, ওকে। আচ্ছা এল এর মান যদি 1 হয়, এবার এম এর মান কি হবে? যে মাইনাস এল থেকে শুরু করে, এই যে মাইনাস এল থেকে শুরু করে প্লাস এল পর্যন্ত, তাহলে 1 এর মাইনাস থেকে প্লাস এর মধ্যে কি কি আছে? -1 0 +1 তিনটা আছে, সেই যে -1 0 +1। হ্যাঁ 2 যদি হয় তাহলে -2 -1 0 +1 +2। সো এই মানগুলো তোমাদের মনে রাখতে হবে। সো আমি বেসিক্যালি এই ক্লাসগুলো কাদের জন্য নিচ্ছি? আমি বেসিক্যালি এই ক্লাসগুলো নিচ্ছি তোমরা যারা কোয়ান্টাম শাখায় পড়ে আসছো, সো এখন রিভিশন দিচ্ছ এবং এখান থেকে প্রশ্ন আসলে কিভাবে সলভ করবা সেটা আমার হচ্ছে মেইন উদ্দেশ্য। বাট এগুলো আমি জাস্ট দ্রুত তোমাদেরকে একটু জাস্ট মনে করায় দিচ্ছি, ঠিক আছে ভাই? ওকে। আমি কিন্তু নরমালি এটার যে বেসিক ক্লাস সেখানে কিন্তু আরো ডিটেইলস আরো স্লোলি পড়াই, ঠিক আছে, এটা তোমরা জানো। আচ্ছা এবার আমরা আসি হচ্ছে ভাই স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা খুবই সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রনে কি নির্দেশ করে ভাইয়া? ঘূর্ণন নির্দেশ করে। কি নির্দেশ করে? ঘূর্ণন নির্দেশ করে। এবং এস এর মানটা প্লাস মাইনাস কি হয় ভাইয়া? হাফ হয়। তো একটার জন্য কি হবে? এস ইকুয়াল টু একটার জন্য প্লাস হাফ আর একটার জন্য ভাইয়া মাইনাস হাফ, এই দুইটা মিলে একত্রে প্লাস মাইনাস হাফ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো ভাই, ওকে। এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের মানে কোয়ান্টাম সংখ্যার যে বেসিক টার্ম গুলো, ওকে। আচ্ছা বুঝতে পারছো। তো এবার আমরা আসি ভাই কোয়ান্টাম সংখ্যার প্রয়োগ, ওকে। তো কোয়ান্টাম সংখ্যার প্রয়োগটা যদি ভালো করে বুঝো তাহলে আই থিঙ্ক তোমাদের মানে কোয়ান্টাম সংখ্যার কোনো প্যারাই খাবার না তোমরা ইনশাআল্লাহ, ঠিক আছে। তো চলো আমরা একটু শিখে ফেলি কোয়ান্টাম সংখ্যার প্রয়োগটা কি, ওকে। তো চলো বলছে কেস 1, কেস 1 এ বলছে 2p এর n11 এর মান বের করো। তো খুবই সিম্পল, দেখো ভাই 2p, তো আমরা সবাই জানি যে এল এর মান যদি আমাদের ভাইয়া 0 হয় তাকে আমরা s অরবিটাল বলি, আর যদি 1 হয় তাকে আমরা p অরবিটাল বলি, 2 হলে তাকে আমরা d বলি, 3 হলে তাকে আমরা f অরবিটাল বলি, তাই না? এটা বলি তো। আচ্ছা n এর মান এখানে কত হবে? অবভিয়াসলি n এর মান ভাইয়া এখানে 2 হয়। বাট n এর মান তোমরা অনেকে 0 এবং 1 বসাতে চাও, কিন্তু 0 মানে তো আসলে s আর 1 মানে p, সো যেহেতু p বসে শুধু 1 হবে, বুঝো নাই? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে s মানে 0 বসায়, মানে 0 মানে s আর 1 মানে p, যেহেতু p আছে তাই শুধু 1। m এর মানটা কত হবে ভাইয়া? m এর মানটা হবে যেহেতু l এর মান 1 তাহলে -1 0 +1। আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, ওকে। এবার আসো সম্ভব নাকি অসম্ভব, কোনটা সম্ভব কোনটা অসম্ভব। ভালো করে খেয়াল কর ভাই, যেখানে বলছে 2p, সো n এর মান কত? আচ্ছা তার আগে তোমাকে বলে দেই যে n ইকুয়াল টু l পসিবল না, মানে n আর l সমান হওয়া যাবে না, বা n এর থেকে l কখনো বড় হইতে পারবে না। এই দুইটা কেস হইলে কখনোই সম্ভব, এটা হচ্ছে অসম্ভব। এই দুইটা কেস হইলে এটা অসম্ভব, ঠিক আছে। আচ্ছা এবার আসো 2p এর ক্ষেত্রে n এর মান কত? n এর মান হচ্ছে 2, তাহলে l এর মান কত ভাইয়া? l এর মান হচ্ছে p হলো 1। যেহেতু n এর মানটা l এর মান থেকে বড়, মানে l এর মানটা ছোট, অবভিয়াসলি এটা সম্ভব, সম্ভব। 2d, আচ্ছা এখানে ক্ষেত্রে আসো, n এর মানটা হচ্ছে আমাদের এখানে 2 আর l এর মানটা হচ্ছে l এর মানও 2, এই যে এখান থেকে দেখো। আচ্ছা আচ্ছা তার আগে তোমাদের এটা বলে দেই যে 0 মানে s, 1 মানে p, 2 মানে d, 3 মানে, তাহলে বলতো ভাই যেখানে 2 মানে কত? d, 2 মানে d, তাহলে দুটো সমান আসছে না? সমান হলে কি হবে? না অসম্ভব হবে। তো এটা সম্ভব না, ইহা বেসম্ভব, এটা বেসম্ভব, এটা বেসম্ভব, ওকে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। হ্যাঁ 3d, তো 3d এর ক্ষেত্রে বল, দেখো ভাই ব্যাপারটা 3d এর ক্ষেত্রে তোমাকে বলা হলো যে n এর মান কত? n এর মান অবভিয়াসলি 3, আর l এর মান কত হবে? l এর মান অবভিয়াসলি 2 হবে, l এর মানটা অবভিয়াসলি ছোট, সো এটা কিন্তু সম্ভব, ওকে। 4f, 4f এর ক্ষেত্রে n এর মান কত? n এর মান অবভিয়াসলি 4 আর l এর মান কত হবে ভাই? f মানে 3, তাহলে অবভিয়াসলি এটা সম্ভব। 6p, এর মানটা হচ্ছে 6 আর l এর মানটা কত ভাই? 1, তাহলে অবশ্যই সম্ভব।
তো তোমরা বুঝতে পারছো কে সম্ভব আর কে বেসম্ভব? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। ওকে, তো বলছে এনতম শেলে কতগুলো অরবিটাল এবং কতগুলো ইলেকট্রন থাকতে পারে কোয়ান্টাম সংখ্যা বলতে পারে। এটা হচ্ছে সিকিউ এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট টপিকের একটা। ওকে, তো এটা যখন বুঝবা তখন অবশ্যই যখন বুঝতে চাও তখন অবশ্যই বাক্স পদ্ধতি ইউজ করবা। কোন পদ্ধতি ভাইয়া? অবশ্যই বাক্স পদ্ধতি ইউজ করতে হবে, অবশ্যই বাক্স ইউজ করতে হবে। ঠিক আছে, তো চলো, তো প্রথম ঘরটা হচ্ছে ভাই এন এর ঘর, তারপরের ঘরটা হচ্ছে ভাই এল এর ঘর, একটু বড় করে হচ্ছে এম এর ঘর দিবা, এটা হচ্ছে এম এর ঘর, তারপরটা এস এর ঘর দিবা, এস এর ঘর, তারপরটা অরবিটাল দিবা, এই যে অরবিটাল, অর বি তার, তারপরে ইলেকট্রন দিবা। ওকে, তো ভাই এন তম শেল বলছে, এন তম শেল মানে কত নাম্বার শেল ভাইয়া? এন তম শেল মানে হচ্ছে 4 নাম্বার শেল, আমরা সবাই জানি। এখানে 4 বসাবা। ওকে ফাইন, বসাও। এটা একটু চেঞ্জ করে নিই তাহলে ভালো হয়, সুন্দর দেখাবে। তো এখানে এটা কত বসাবো? 4। আচ্ছা, এন এর মধ্যে যদি 4 হয় তাহলে মান কত হবে? 0 হবে, 1 হবে, 2 হবে, এন্ড হচ্ছে 3 হবে, তাই না? একটু ঘর করে নিই। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। ওকে, তো যদি 0 হয় এম এর মান অবভিয়াসলি 0, যদি 0 হয় -1, 0 +1, 2 হলে -2, -1, 0 +1 +2, 3 হইলে -3, -2, -1, 0 +1 +2 +3। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এবার ভাইয়া আমরা জানি এম এর মানটা টোটাল অরবিটাল বা মোট অরবিটাল নির্দেশ করে। কি নির্দেশ করে? মোট অরবিটাল। ওকে, তাহলে বলতো ভাই এখানে এম এর মান কয়টা আছে? একটা আছে, সো এখানে অরবিটাল কয়টা হবে? অফকোর্স একটা হবে। ভাই এখানে এম এর মান কয়টা আছে? 3টা আছে, সো অফকোর্স 3টা হবে। 5টা আছে, সো এখানে 5টা হবে। এখানে কয়টা আছে? 7টা আছে, সো 7টা হবে। ফাইন, ওকে। এবার একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকে জানো? 2টা ইলেকট্রন থাকে। একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। তাহলে বলো ভাইয়া 2 1 কে 2, 3 2 9 6, 5 2 9 10, 7 2 14, ঠিক আছে? ওকে, এবার 2টা ইলেকট্রনের জন্য আমরা জানি স্পিনের মান হচ্ছে প্লাস মাইনাস হাফ। এখানে 3টা অরবিটাল আছে, প্রতিটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, তো 3 ইনটু প্লাস মাইনাস হাফ। এখানে সামনে 5 দিবা, তারপর প্লাস মাইনাস হাফ বসায় দিবা, এখানে সামনে 7 দিবা, দেন হচ্ছে প্লাস মাইনাস হাফ বসায় দিবা। তো ভাইয়া এখানে অরবিটাল কয়টা হলো ভাইয়া? 7 5 12 আর 3 15 রাখে 16, তাহলে এখানে 16 বসবে আর এখানে 32 বসবে। এই তো, এটা হচ্ছে অ্যান্সার। এবং তুমি একদম খাপে খাপ মন্টুর বাপ, এখানে 4 4 3 বা 4 4 পাওয়া যাবে, হয় 3 না হয় 4, যে কোনো একটা প্রশ্ন বাস আসলে তুই পাইবা। পারবা না? আশা করি পারা উচিত, পারা উচিত। হ্যাঁ, এত সুন্দর করে দেখাই দিছি, এরপরে পারা উচিত। একদম এটা কপি আর পেস্ট করবা, এটা তুলে নিয়ে পরীক্ষা হলে দিয়ে যাবা। বুঝো নাই? এটা তুলে নিয়ে পরীক্ষা হলে বসায় দিবা। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এবার চলো। ভাবতেছো যে ভাইয়া আবার 2 নম্বরে বুদ্ধি শিখাই দিছে। আসলে 2 নম্বরই না, মানে এতটা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য তোমাকে বুঝাইছি এটা। ওকে, কেস 4, অক্সিজেনের অষ্টম ইলেকট্রনের ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করো। ওকে, তো চলো আগে আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি। এটা হচ্ছে অক্সিজেন, এটা 8, ঠিক আছে, 1s, দেন হচ্ছে 2s, দেন হচ্ছে ভাই 2p, সো 2 4 আর 4 8। তো অক্সিজেনের অষ্টম ইলেকট্রন বলছে, সো বাক্স 1, এস এর বাক্স একটা, এই যে এস এর বাক্স একটা, পি এর বাক্স কয়টা ভাইয়া? 3টা। ওকে, তাহলে একটা দুইটা, একটা দুইটা, 1 2 3, এই যে সাইডলা, বুঝছো? এবার 8 নাম্বার কেমন হবে? এই যে 1 2 3 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, ইয়া হচ্ছে 6, ইয়া হচ্ছে 7, এন্ড ইয়া হচ্ছে 8। অষ্টমের ক্ষেত্রে বলছে এটা কত নম্বরে আছে? 2p তে আছে, তাহলে ভাই 2p 4 এ আছে, সো এর মান কত? অবভিয়াসলি 2। তাই এল এর মান কত? অবভিয়াসলি 1, যেহেতু p বলছে। m এর মান কত? এবার কিন্তু তিনটাই হবে না, তো এটা হচ্ছে -1 0 +1, সো এটা হচ্ছে -1 দিলাম আমরা। আর এস এর মান কত ভাইয়া? প্লাস, আচ্ছা প্লাস মাইনাস আর দুইটাই হতে পারে, এটা তোমাদেরকে বুঝাই দিই। দেখো এইটা উপরে গুলো কি প্লাস হাফ ধরবো, তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ ধরবো তুমি। অর্থাৎ তুমি যখন একটা বাক্স নিবা, এই বাক্সের মধ্যে দুই রকম থাকবে না, সো এটাকে তুমি প্লাস হাফ ধরবা নরমালি, আর এটাকে মাইনাস হাফ ধরবা নরমালি। আমরা এটাই ধরি, বুঝছো? এটাই ধরি, এমন না যে এটাই সর্বজনীন স্বীকৃত, এমনটা না। তুমি যেটা এটাকে মাইনাস আর প্লাস ধরতে পারো, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি এটাকে প্লাস এটাকে মাইনাস ধরবো, ঠিক আছে? এই আর কি। আশা করি পরেরটা পারবা, ক্রোমিয়ামের ক্ষেত্রে পারবা, ঠিক আছে? এর মধ্যে বাড়ির কাজ থাকলো, তোমার সবাই কমেন্টে এটার অ্যান্সারটা পাঠিয়ে দিও, ঠিক আছে ভাই? কমেন্ট বক্সে এটার অ্যান্সারটা পাঠিয়ে দিও, দেখি কে কে পারো। ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রনের বলছে, সর্বশেষ, ঠিক আছে? এখানে অনেকেই আছে যে একটু ঘাপলা, মানে একটু ঘাপলা করবে আর কি, ঠিক আছে? দেখা যাক। তো এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, তোমাদের এইচডব্লিউ। যারা বাসায় থাকবো তাদের জন্য হোমওয়ার্ক, আর যারা হোস্টেলে থাকবে তাদের জন্য হোস্টেল ওয়ার্ক। হ্যাঁ, এইচডব্লিউ মানে কি? হোমওয়ার্ক এন্ড
হোস্টেল ওয়ার্ড, বুঝছো? ওকে ফাইন। ওকে, এবার আমরা ইলেকট্রন বিন্যাসে চলে আসি। কোয়ান্টাম সংখ্যা একদম চুপচাপ মন্ত্রভাব করে ফেলছি। ওকে, এবার আসো ইলেকট্রন বিন্যাস শিখবো। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে বলছে কি ভাই, ইলেকট্রন যখন অরবিটালে প্রবেশ করবে তখন আগে কি করবে, কম শক্তির অরবিটালে যাবে, এরপর কোথায় যাবে, অধিক শক্তির অরবিটালে যাবে। এই বাচ্চা গেলে পড়ে আসছো না ভাই এগুলো, জাস্ট তোমাদেরকে রিমাইন্ডার করতেছি। হ্যাঁ, ওই যে মনে রাখবা গরিব আর বড়লোক নাকি, ইলেকট্রন আগে গরিবের কাছে যাবে তারপর বড়লোকের কাছে যাবে, বুঝছো না ব্যাপারটা? এটা হচ্ছে গরিব আর বড়লোক, আগে গরিবরে দাও তারপর বড়লোকরে দাও, বুঝতে পারছো ব্যাপারটা এরকম। ওকে, তো ভাইয়া পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ যায় কেন? বিকজ অফ 3D শক্তি ভাই 5 আর 4s এর শক্তি ভাই 4। তা আগে কার কাছে যাবে? গরিবের কাছে যাবে। সো আগে গরিব এ বড় লোক, তো গরিবের কাছে আগে দাও, তবে বড় লোকের কাছে দাও। এটাই হচ্ছে সিস্টেম। আচ্ছা, এবার পরেরটাতে কি বলছে, হুন্ডের নীতি। হুন্ডের নীতিতে দুইটা জিনিস মনে রাখবা, সেটা কি, ইলেকট্রন যখন অরবিটালে প্রবেশ করবে আগে সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকবে। ভাইয়া অযুগ্ম মানে কি? অযুগ্ম মানে বুঝোস না? অযুগ্ম হচ্ছে সিঙ্গেল, তোমাদের মতো, ঠিক আছে? অনেকে মনে মনে খুশি আর অনেকে মনে মনে বেজার। যারা যারা বেজার তাদেরটা বুঝতে পারছে, তারা আসলে সিঙ্গেল না। যাই হোক, ওদিকে না যাই আমরা। তো সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকবে। অযুগ্ম মানে সিঙ্গেল, সিঙ্গেল, ঠিক আছে? হ্যাঁ, কাপল না, কপত কপতি না, সিঙ্গেল, ঠিক আছে? আর এদের স্পিন গুলো হবে একমুখী, স্পিন গুলো হবে একমুখী। ব্যাপারটা একটু বুঝাই। যেমন ধরো একটু আগে তোমাদেরকে অক্সিজেন ইউরেনিয়াম দেখাচ্ছিলাম না, 2p4, তো এরকম আছে। তো এখানে তুমি একটা জিনিস খেয়াল করো ভাই, তুমি কখনোই এরকম দেখাইতে পারবা না যে ধরো এরকম এরকম দেখাইতে পারবা না, বুঝে গেছে? মানে এটা বুঝাই নাই, বুঝাইছে আছে অন্য কিছু। মুছে দিই এটা, ঠিক আছে? বুঝাইছে হচ্ছে অন্য কিছু। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বুঝাই, ঠিক আছে? এটা হচ্ছে ধর তোকে বলা হলো নাইট্রোজেন এলিমেন্ট কত 7। তো 7 এর ক্ষেত্রে দেখ, খেয়াল কর 1s2 2s2 2p3। তো 2p তো 3, হ্যাঁ এটা একটু দেখাই তোমাদেরকে। তো দেখো, তো খেয়াল করো ভাই, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। আর তুমি যদি উল্টা সিধা কিছু মারো তাহলে কিন্তু ভুল হবে। তো বলছে সর্বাধিক অযুগ্ম, হয়েছে সর্বাধিক অযুগ্ম অবস্থা থাকবে এবং স্পিন গুলো হবে সেম, মানে একই দিকে হবে। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে হুন্ডের নীতি। আর মনে রাখবা, ও এখানে তো দেখানো আছে। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে ওখানেই দেখাই দিচ্ছি। ওকে, নাইট্রোজেন আর অক্সিজেন দেখাই দিচ্ছি। ওকে, এবার আসি ভাই পলির বর্জন নীতি। মনে রাখবা এটা হচ্ছে বাংলা লিঙ্ক নীতি। কি নীতি? এটা হচ্ছে বাংলা লিঙ্ক নীতি। বাংলা লিঙ্ক নীতি, বিএল মানে বাংলা লিঙ্ক, ঠিক আছে? ওকে, কেন? কারণ এটা হচ্ছে বাংলা লিংকের অ্যাকাউন্ট নাম্বার *124#, *124#। এটা হচ্ছে বাংলা লিংকের টাকা দেখে, টাকা 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 চেক করে কত টাকা আছে, বুঝছো? তো যাই হোক, এখন তো ওই যে ওসব টাকা টুকা দেখার দিন শেষ, এখন দেখতে হয় এমবি আছে কিনা। হ্যাঁ, যাই হোক, তো *124# মানে কি? *1 মানে কি? যে 1 মানে কি ভাই, একটি পরমাণুতে। 2 মানে কি ভাই, যে কোনো দুইটা ইলেকট্রনের। তার মানে কি ভাই, 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না। এবার বুঝছো *124# মানে কি? এই যে 1 মানে একটি পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি হবে না, কখনো সমান হবে না। এই আর কি, এটা হচ্ছে আমাদের পলির বর্জন নীতি। এটা সিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা সামনে পাবা। ওকে, তো মোটামুটি বেসিক পড়া শেষ, মোটামুটি বেসিক পড়া শেষ। চলো এবার আমরা কি করব, সিকিউ সলভ করব। সিকিউ সিকিউ সিকিউ, তাহলে আমরা অনেক সিকিউ সলভ করব এখন, সিকিউ। ওকে, চলো, এই ঢাকা বোর্ড 2023। হ্যাঁ, ওকে, তো চলো, এই ঝাঁকানাকা প্রশ্ন আসছে একটা, ঠিক আছে? সুন্দর না প্রশ্নটা? কিউট, কিউট আছে। আচ্ছা, তো একটু চলো মনোযোগ দিয়ে কোশ্চেন পেতে। আবার একটা মানে বাজে অভ্যাস আছে তোদের, কি সমস্যা? আধা আধা প্রশ্ন পড়স তুই। প্রশ্ন আধা আধা পড়া যায় নাকি? পুরো প্রশ্ন পড়ো, পুরো প্রশ্ন পড়ে অ্যান্সার করতে হয়। অনেক পোলাপানের মানে পরীক্ষার পর ডায়লগ, আল্লাহ ভাইয়া আমি তো এই প্রশ্নটা ঠিক মতো পড়িই নাই। আরে তাহলে কে মানা করছে পড়তে পরীক্ষার হলে? পুরো প্রশ্ন পড়ে তারপরে অ্যান্সার করবি। আবার অনেক পোলাপান আছে যে নিচের কোনটি সঠিক নয়, আল্লাহ ভাইয়া আমি তো ক্লাসের 9 চোখেই দেখিনি। এই তুই কিছু কানা দিন কানা যে তুই 9 দেখবি না? হ্যাঁ, দুষ্ট ছেলে পেলে, এটা দেখতে হবে, বুঝছো না? যাই হোক, তো যাই হোক, মানে এগুলো করো তোমরা, বুঝছো? এগুলো করো, এগুলো তোমরা করো, আমি জানি। তো যাই হোক, এই যে ইলেকট্রন, ইলেকট্রনের ব্যাপার স্যাপার আছে এখানে। যদিও এটা ভাবতেছো যে বর্ণালী, না বর্ণালী আমরা এখানে সলভ করবো না, আমরা এখানে শুধু কোয়ান্টাম সংখ্যা সলভ করবো। হ্যাঁ, তোমাদের মজার কথা বলি, এখানে আমরা কিন্তু জগা খিচুড়ি টাইপ সলভ করবো না। এখানে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নের মধ্যে কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন বিন্যাস আসছে, শুধু এই প্রশ্নগুলো রাখছি। তো তোমার জন্য খুবই ভালো হবে এটা। তো আমরা এখন ইলেকট্রন বিন্যাস আর কোয়ান্টাম সংখ্যা নিয়ে প্রবলেম সলভ করবো। তো বলছে এটা হাইড্রোজেন পরমাণু, বলছে কোয়ান্টাম সংখ্যা সমূহের মান হিসাব করে ডি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। এই একটাকে সলভ করছি আমরা। এই যে ভাই দেখ, ডি, ডি মানে কত? এই যে ডি মানে কত, 1 2 3 4। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 4। একটু আগে তোমাদেরকে সলভ করাইছি ওই যে 6টা ঘর দিয়ে।
একটু আগে সলভ করাইছি 6টা ঘর দিয়ে, মনে আছে? হ্যাঁ মনে আছে, এই যে একটু আগে সলভ করাইলাম, এ ডেল এ বেস, মনে আছে? ওকে, কোথায় গেল বাবা, একটু আসো, এই যে সলভ করেছে, এরা না এরা। ওকে, তো চলো এবার আমরা কোথায় যাব? ওকে, তো এটা পারছি, এই ঢাকা বোর্ড 2023 একদম কোপ কোপ কোপ, পারছো না? দেখছো? আরে রনি ভাইয়ের ক্লাসগুলো সব পানির মতো সহজ মনে হবে, একদম পানি মাত্রা। তো কুমিল্লা বোর্ড 2023, চলো আমরা কুমিল্লা বোর্ডের কাছ থেকে ঘুরে আসি। হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণের প্যাস্টেন সিরিজ। আচ্ছা, ও আমাদের এটা টপিকের বাইরে। x2 প্লাস, ওহো সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। চলো x2 প্লাস, আমরা জানি না x কি, n-1 d10 n = 4। বলছে উদ্দীপকের 2 এর মৌলটির সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতি সমর্থন করে কিনা। সুন্দর প্রশ্ন। পলির বর্জন নীতি মানে কি? মানে হচ্ছে একটি পরমাণুতে যে কোনো দুটো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না। তো এখানে বলছে যে কাদের ভাইয়া, এই যে মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। ওকে, তো চলো আমরা একটু দেখি ভাই এই মৌলটা আসলে কি। তো দেখো একটু বুঝো, x2+ দিছে তাই না? তো 2+ দেওয়ার পরে এখানে আবার 4-1, তার মানে কত, 3d10 আছে, 3d10। তো চলো এখানে কি এমন ছিল যেখান থেকে 2 হাওয়া হয়ে গেছে। তো দেখো একটু মনোযোগ দাও, আমি যদি এইভাবে করি 1s 2s 2p 3s 3p 3d, তারপরে কি 4s। তো 2 4 10 12 18, এই যে 20, আর এখানে কিন্তু 10, এই 10 কিন্তু ঠিকই আছে, এই 2 কিন্তু চলে গেছিল, তার মানে এটা বুঝতেই পারতেছে এটা হচ্ছে কপার। এটা না বুঝলে কি করার, ঠিক আছে? তো দেখো বুঝো, আগে ইলেকট্রন কই থেকে যায় বলো তো ভাই, লাস্টের শেল থেকে বের হয়। তাহলে এখানে x2+, তাই না? তাহলে ওই অবভিয়াসলি 4s2 থেকে দুইটা ভেঙে চলে গেছিল। তো এখানে বোঝা যাচ্ছে ভাইয়া এটা হচ্ছে আমাদের কপার। এটা কি? কপার। তাহলে আমাদের এখানে কাজ কি? আমরা বলছে যে সর্বশেষ শক্তি স্তর, তো সর্বশেষ শক্তি স্তর কত ভাইয়া? 4s। আমরা এই দুইটার জন্য কি বের করব ভাইয়া? আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা বের করব। তো এটা কত নাম্বার ভাই? 19 আর 20, সর্বশেষ কক্ষপথে বলছে না? তো এটা কিন্তু 18, এই যে 18, এরপরে কিন্তু 19 আর 20 এখানে ভাই, বুঝিস কিন্তু এটা কিন্তু মানে 20 এর পরে 30 নাম্বার, এটা কিন্তু 19 আর 20, ঠিক আছে? তো আমরা এখন বের করব ভাইয়া যে 19 নাম্বার ইলেকট্রনের জন্য 19, ঠিক আছে? তো 19 নাম্বার ইলেকট্রনটা আমরা একটু দেখাই এই জায়গায়, একটা উপরে একটা নিচে। ওকে, n এর মান কত? n এর মান 4, l এর মান কত? 0, কেন? s আছে। m এর মান কত? 0। তাই s এর মান কত? s এর মান হচ্ছে +½ উপরের দিকে। আচ্ছা 20 নাম্বার ইলেকট্রন যেটা আছে ভাইয়া, চলো একটু দেখি। n এর মান কত? n এর মান 4, l এর মান কত? 0, m এর মান কত? 0, s এর মান কত? -½ ভাই খেয়াল করতো, এই s এর মান আর এই s এর মান দুইটা কি আলাদা না? অবভিয়াসলি আলাদা। তাহলে একটি পরমাণুতে কপারে যে কোনো দুইটা ইলেকট্রনের 19 আর 20তম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান সেম হয়েছে না, স্পিন কোয়ান্টাম সংখ্যা ভিন্ন আসছে, অতএব ইহা পলির বর্জন নীতিকে সমর্থন করবে। মানে এই প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি। বুঝা গেছে ব্যাপারটা ভাই? এমনি সলভ করতে হবে তোমার, এমনি সলভ করতে হবে। যদি কেউ না বুঝো আমাকে মানে কমেন্ট বক্সে জানাবে, ভাই এটা একটা আবার মানে বুঝাই দেন, আমি দরকার হলে তোমাকে আবার বুঝাই দেবো, কোনো প্যারা নাই। চিল 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 থাকবা, ঠিক আছে? কাওয়া হওয়া যাবে না, অনলি চিল। দিনাজপুর বোর্ড 2023 এর প্রশ্ন। তো দিনাজপুর বোর্ড 2023 কি বলছে? এ মৌলের ইলেকট্রন বিন্যাস 3d5-4s1, 3d5-4s1। ওকে, এই মৌলটির ডি ইলেকট্রন সমূহের শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যার ভিন্নতাকে ব্যাখ্যা করো। ওয়াহ, অস্থির প্রশ্ন। আগে বুঝতে হবে তোমাকে এই মৌলটা কি। 3d আর্গন 3d5-4s1, এটা তো ক্রোমিয়াম রে। আর্গন কত? 18, এই যেটা হচ্ছে 18, 18 আর 6 কত? 24, তাহলে ক্রোমিয়াম। তো চলো বলছে ডি ইলেকট্রন সমূহ, ডি তে কয়টা আছে? 5টা। তো ভালো করে বুঝো, ডি অরবিটালে কয়টা আছে? 5টা। এটা হচ্ছে আমাদের 3d5। এবার আমরা দেখব এই যে ডি অরবিটাল 5টা আছে, যে 1 2 3 4 5, সো এই যে একটা, এই দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, এই যে, বুঝতে পারছো? তো চলো আমরা একটা কাজ করি ভাই। কি কাজ করব? আমরা এইটার জন্য সবগুলো বের করব, ঠিক আছে? তো আমরা এটার জন্য n বের করব, এটার জন্য l বের করব, এটার জন্য m বের করব, এটার জন্য s ও বের করব, ঠিক আছে? তো এটার জন্য n কত ভাইয়া? এটার জন্য n হচ্ছে, যেহেতু 3 বলছে তাহলে 3। এটার জন্য n কত? এটার জন্য 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 3। কেন? সবগুলো তো 3 এর মধ্যে আছে, তাহলে সবগুলোর জন্যই 3। ওকে, আমরা একটু এটা
ভাগ করে নিই, ঠিক আছে, আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে ওকে, এবারে একদম পুরো একদম কোপ হবে, কোপ। তাহলে বলো ভাইয়া এল এর মান কত হবে? ডি বলছে, তাহলে 2 2 2 2 2, তাই না? আচ্ছা, এম এর মান কত? এম এর মান এটার ক্ষেত্রে কত হবে ভাইয়া? এটার ক্ষেত্রে -2 -1 0 +1 +2, তার মানে এটার জন্য ভাইয়া -2, এটার জন্য -1 0, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +2, এটা কিন্তু চেঞ্জ, দেখো ভালো করে বুঝো, এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা কিন্তু চেঞ্জ। আর স্পিন কি? সবগুলোরই +12, কারণ সবাই উপরের দিকে আছে, +12 +12 +12 +12। তাহলে ভাই বলো তো ভাই, বলছে একটি কোয়ান্টাম সংখ্যার ভিন্নতা আছে, সেটা কি? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। বুঝতে পারছো? তাহলে 3D এর কোন কোয়ান্টাম সংখ্যা ভিন্নতা আছে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আশা করি তোমরা একদম পুরা পুরা কোপ একদম ঝকঝকে চকচকে করে বুঝতে পারছো। ওকে, তো পরের প্রশ্ন, ময়মনসিংহ 2023, X29 মানে কপার, বোঝা যাচ্ছে এটা কপার। এক্স পরমাণু ইলেকট্রন বিন্যাস আউটবর্ণে ব্যতিক্রম কেন? আহা, দুষ্ট ছেলে পেলের দল, এটা বলে আবার পরীক্ষায়, আহা ময়মনসিংহ বোর্ড কি একটা অবস্থা, এই কোশ্চেন আসে আবার পরীক্ষায়। হ্যাঁ, কপার 29, তো দেখো ভাই আর্গন 18, তাই না? 3D 4s, তো আমরা জানি 18 আর এখানে 2 20, 18 29 হয়। কিন্তু 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 ডি কখনো D4 বা D9 অবস্থায় থাকতে পারবে না, ডি কখনো D4 অথবা D9 অবস্থায় থাকতে পারবে না, পাশের এস থেকে একটা ইলেকট্রন নিয়ে নিবে। ওকে, পাশের এস থেকে একটা নিয়ে এই 10 হয়ে যাবে, এই যে ব্যতিক্রম, এটাই বলছে এখানে আউটবাউনিতে ব্যতিক্রম। তবে আউটবাউনিতে অনুযায়ী এখানে 2 হওয়া উচিত, এখানে কত হওয়া উচিত? 10 হওয়া, মানে 9 হওয়া উচিত, কিন্তু এটা মানতেছে না বিকজ অফ স্টেবিলিটি, বিকজ অফ স্টেবিলিটি, স্থিতিশীলতার কারণে। ওকে, আশা করি বুঝতে পারছো। ঢাকা বোর্ড 2022, বলতে উদ্দীপকের ইলেকট্রন বিন্যাসটি ব্যতিক্রমী, এটা বোঝা যাচ্ছে, n = D5 NS1 4 বলছে, তাহলে 3D5 4S1, তাহলে কি এটা? ক্রোমিয়াম। এই এটা ক্রোমিয়াম না? 3D5 4S1, একটু আগে যে ব্যাখ্যা দিলাম ওইটাই, ওইটাই ব্যাখ্যা, ওইটাই সেম। বুঝছে? ও গ আবার ঘ আছে, উদ্দীপকের ডি উপশক্তি বিদ্যুৎ ইলেকট্রন, ঘরের মতো মাত্র সলভ করলাম, মাত্র 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 একটু আগে, যে ডি এর 5টা, শুধুমাত্র একটা কোয়ান্টাম সংখ্যা ভিন্ন, সেটা কি? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। গলা ভেঙে গেছে ক্লাস নিতে নিতে, যাই হোক, তারপরে তোমাদের জন্য এই কষ্টটা করতেছি, তোমরা যেন তোমাদের পরীক্ষায় ভালো করো, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষায় অবশ্যই কে কেমন রেজাল্ট করলো কেমিস্ট্রিতে অবশ্যই আমাকে জানাবা, যে তোমাদের কার কেমন এক্সামটা হইল। ওকে, আচ্ছা, ও আমাদের দা এন্ড, অর্থাৎ আমরা মোটামুটি শেষ করে ফেলছি দা এন্ড। কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস থেকে আমাদের যে কোনো প্রশ্ন আসুক আমরা এখন সলভ করতে পারবো। কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস থেকে যে কোনো প্রশ্ন আসুক আমরা এখন ইনশাল্লাহ সলভ করতে পারবো। দেখো 2022 এবং 2023 সালে যে প্রশ্নগুলো আসছিল, এছাড়া অন্যান্য যে বোর্ডগুলোতে যে প্রশ্নগুলো আসছিল, সবই এই টাইপের মধ্যে, এর বাইরে কোনো টাইপ নাই। এই কয়টা টাইপ করলে তোমার ইনশাল্লাহ এই রিলেটেড সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তো বেস্ট অফ লাক। আমরা ইনশাল্লাহ আগামী যে ভিডিওটা আসবে সেটা বর্ণালীর উপর, দেখতে ভুলবা না। আসসালামু আলাইকুম সবাইকে।